অবশেষে মধ্যমগ্রাম খুনের কাণ্ডে বড় রায় ঘোষণা করল আদালত। সোমবার বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত দোষী মা ও মেয়ে আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষের সাজা ঘোষণা করেছে। 8 মাসের মধ্যে সম্পন্ন হয়েছে গোটা বিচার প্রক্রিয়া। মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের 103-এর 1 ও 238 ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং সোমবার তার সাজা ঘোষণা করল বারাসাত জেলা দায়রা আদালত। খুনের মামলায় যাবজ্জীবন ও জেল 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস অতিরিক্ত কারাবাস দিয়েছে আদালত। এছাড়াও 238-এর 3 বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য 7 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা। তবে এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো প্রথম 7 বছর অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য যে 7 বছরের জেল দেওয়া হয়েছে সেটা থাকতেই হবে, তারপর যাবজ্জীবনের শাস্তি শুরু হবে। কি কি শাস্তি হবে? আমাদের ওই 302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন। আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবে, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। যদিও আইনজীবী তারক চন্দ্র দাস জানিয়েছেন এই বিচারের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন জানাবেন। আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। লাইনের কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আবার কোর্টে যাব। গত 25শে ফেব্রুয়ারি সকালে কুমোরটুলির গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগে করে দেহ ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যান মধ্যমগ্রামের বাসিন্দা আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষ। পরে তাদের দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায় দেহটি ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষের। পুলিশের তদন্তে উঠে আসে সোনা এবং সম্পত্তির লোভে পরিকল্পনা করেই মা এবং মেয়ে মিলে সুমিতাকে খুন করার পরে তার দেহ ট্রলিবন্দি করে কলকাতার গঙ্গার ঘাটে ফেলতে গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতার উত্তরবন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার হতে হয় ফাল্গুনী এবং আরতিকে। তদন্তে উঠে আসে বিবাহ বিচ্ছেদের পর অসমে ভাইয়ের বাড়িতে থাকতেন সুমিতা ঘোষ। তার ভাইপো অর্থাৎ সুমিতার ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে হয় ফাল্গুনী ঘোষের, কিন্তু সংসারে অশান্তি শুরু হতেই মা আরতি ঘোষের কাছে ফিরে আসে ফাল্গুনী। দুজনে ভাড়া থাকতেন মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে। গত 11 ফেব্রুয়ারি ফাল্গুনীর ডাকে সাড়া দিয়ে অসম থেকে কলকাতায় বোন শিপ্রা ঘোষের বাড়িতে আসেন সুমিতা। সেখান থেকে শিয়ালদহ হয়ে মধ্যমগ্রামে পৌঁছয় তিনি। দুদিন পর বর্ধমানের সমুদ্রগড়ে প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তিনজনেই, কিন্তু ফিরে আসার পর 23শে ফেব্রুয়ারি বেঁধে যায় তুমুল ঝামেলা। তদন্তে জানা গিয়েছে সুমিতার সঙ্গে বচসার সময় ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ফাল্গুনী। সুমিতা মাটিতে লুটিয়ে পড়লে মা আরতি সঙ্গে মিলে শ্বাসরোধ করে খুন করে তারা। তারপর ধারালো বটি দিয়ে আলাদা করা হয় মাথা। শুধু তাই নয়, মৃতদেহ থেকে সোনার গয়নাও খুলে ফেলেন দুজনেই। পরে সেগুলিকে বিক্রি করে প্রায় 2,59,000 টাকা পায় তারা। সেই টাকা দিয়ে নতুন গয়নাও কিনে ফাল্গুনী। 24শে ফেব্রুয়ারি মৃতদেহ ঘরে রেখেই মা ও মেয়ে যান বড় বাজারে ট্রলি কিনতে। বাড়ি ফিরে হাতুড়ি দিয়ে দেহের পা ভেঙে ট্রলিতে ঢুকিয়ে দেন তারা। 25শে ফেব্রুয়ারি ভোরে ট্রলিটি নিয়ে ট্যাক্সি করে পৌঁছয় কলকাতার কুমোরটুলি ঘাটে, কিন্তু স্থানীয়দের সন্দেহ হয় গঙ্গায় দেহ ফেলার আগেই ধরা পড়ে যায় মা ও মেয়ে। নর্থপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ট্রলির ভেতর থেকে উদ্ধার করে সুমিতা ঘোষের দেহ। পরবর্তীতে কলকাতার উত্তরবন্দর থানার পুলিশের হাত থেকে ট্রলিকাণ্ডের তদন্তভার নেয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ, ফরেন্সিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সহ ভ্যান ও ট্যাক্সি চালক এবং সোনার দোকানের মালিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয় গত মেতেই। পুলিশ ফাল্গুনী ও আরতির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পুরো সায়েন্টিফিক এভিডেন্স কে দিয়ে ভালো করে আপনি একটা এস্টাবলিশ করতে পারবেন, কনভিকশন করাতে পারবেন। এন্ড ইন কেসেস লাইক মার্ডার, যেখানে আপনি দেখেছেন 2-2, 3-3, 4-4 বছর কেস চলে, ওখানে ইফ ইউ প্ল্যান আহেড, मतलब আমার মধ্যমগ্রাম থানা যে টিম আছে, আইও আছে, বিভাস চ্যাটার্জি আছেন, ইনি আগেই मतलब আমার চার্জশিট বি আই থিঙ্ক 8 মাসই হয়েছিল কেসে। এন্ড ইনি আগে কিভাবে ট্রায়াল করবেন, কিভাবে এভিডেন্স নেবেন, পুরো একটা চার্ট রেডি ছিল। এন্ড ওই চার্ট কে ফলো সুন্দর ভাবে করেছি। এন্ড তারপরে ওয়ান্স আমার কেস কমিট হয়েছে, আমার ট্রায়াল মনিটরিং টিম এভরিডে মনিটর করতো, বলতো। এন্ড উইদাউট গিভিং, ওটাই আমি বলছি, উইদাউট গিভিং টু মাচ অফ এফর্ট, সুন্দর ভাবে সুস্থ ভাবে আমার কেস কনভিকশন হয়। 8 মাস মামলা চলার পরে শুক্রবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা দায়রা আদালত এবং সেই মতো সোমবার দোষীদের সাজা ঘোষণা করা হয়। দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।